যায় দুটো স্কুল বাস দিয়ে। ছাত্রছাত্রীদের ঠাসা বাস দুটো পাশাপাশি রাস্তা দিয়ে একটা ট্রিপে যাচ্ছিল। সবাই খুব হাসি খুশি ছিল, কেউ হাসছে, কেউ আবার খুনসুটি করে একে অপরকে বালিশ দিয়ে মারছে। চারপাশটা বেশ রৌদ্রোজ্জ্বল আর শান্ত ছিল। তাদের মধ্যে এই মেয়েটির নাম মিৎসুকো। ও সবার সাথে হুল্লোড় না করে চুপচাপ নিজের নোটবুকটা একটা কবিতা লিখছিল। পাশে বসা দুই মেয়ে তাকে নিয়ে বেশ মজা নেয়। সবাই যখন মজা করছে ও তখন কেন লিখছে, তার ওর হাত থেকে নোটবুকটা কেড়ে নেয়। আর ঠিক তখন ওর কলমটা মেঝেতে পড়ে যায়। মিৎসুকোটা করিয়ে নেওয়ার জন্য নিচু হয়। ঠিক ওই মুহূর্তে হঠাৎ এক ভয়ানক তুফান বাস দুটোর উপর আছড়ে পড়ে। সেই তুফানে বাস দুটো মাঝখান দিয়ে চিরে দুভাগ হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন তুফানটা শুধু বাস নয়, মুহূর্তের মধ্যেই ছাত্রছাত্রীদের শরীর আর মনকেও আলাদা করে দিয়েছে। মিৎসুকো বেঁচে গেল শুধু এই কারণে যে ও কলম তুলতে নিচে ঝুঁকেছিল। ও যখন সোজা হয়ে দাঁড়ায় দেখে যে বাসের ছাদ উড়ে গেছে আর ওর সহপাঠীদের শরীরগুলো মাঝখান থেকে কাটা পড়ে গেছে। এই বিমর্ষ দৃশ্য দেখেও ভয় পাথর হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে আবার একটা প্রাণঘাতী বাতাসের ঝাপটা ওর দিকে ধেয়ে আসে, কিন্তু এবারও বাতাসের গতি বুঝতে পারে। ও চট করে নিচে ঝুঁকে পড়ে আর আবারও বেঁচে যায়। তুফানে বিদ্যুতের খুঁটি আর তার ছিঁড়ে পড়েছিল। বাসটা যখন শেষমেশ থামে, মিৎসুকো সেখান থেকে বের হয়ে রাস্তার উপর দৌড়াতে শুরু করে। একটু দূরেও অন্য বাসটাকে দেখতে পায়। সেটার যাত্রীদের শরীর রাস্তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, রক্তাক্ত আর ক্ষত বিক্ষত। সেই বিভীষিকা দেখে মিৎসুকো আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়াতেই থাকে। বাতাস যখন আবার ওর কাছে চলে আসে, ও দেখে যে রাস্তায় চারটে মেয়ে হেঁটে যাচ্ছে। মিৎসুকো তাদের একজনকে ঝাপটে ধরে মাটিতে শুইয়ে দেয়। ঠিক তখনই তুফানটা তাদের উপর দিয়ে চলে যায়। বাকি তিনটা মেয়ে মুহূর্তেই মারা যায়। মিৎসুকো নিজেও বাঁচে আর ওই মেয়েটাকেও বাঁচাতে পারে, কিন্তু কিছু সময় পরেই মেয়েটি মারা যায় যখন সে সাইকেল চালানো কিছু ছেলেকে সাহায্য করতে গিয়েছিল যারা বাতাসের কবলে পড়ে। মিৎসুকো আবারও একা হয়ে যায়। ও ততক্ষণ দৌড়ায় যতক্ষণ না একটা নদীর ধারে পৌঁছায়। সেখানে গিয়েও দেখে যে আরো লাশের সারি। ছাত্রছাত্রীদের দেহ নদীর পানিতে ভাসছে। ও নদীতে নিজের মুখ ধুয়ে নেয়। রক্তে ভেজা স্কুল ইউনিফর্ম বদলে পরিষ্কার কাপড় পরে কোনো গন্তব্য ছাড়াই রাস্তার দিকে হাঁটতে শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর ও একটা মেয়েদের স্কুলে পৌঁছায়। আশ্চর্যের বিষয় হলো সেখানকার স্কুল ইউনিফর্ম একদম ওর পরা ইউনিফর্মটার মতোই ছিল। আর তার যে অদ্ভুত ব্যাপার হলো